আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই বিদ্যার আমি কোনো কিছুই হাতে রাখবো না, কারণ এটা আপনাদেরকে আমি উপহার দিলাম। আপনারা বৈধভাবে কাজটি করবেন, অবৈধভাবে কাজটি করবেন না। এটি খুব পাওয়ারফুল একটি বিদ্যা। তো এটি হলো কুফরি কালাম বশীকরণ মন্ত্র। এটি একদম নিষিদ্ধ মন্ত্র ভিউয়ার্স। তো বেশি কিছু বলবো না, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, না হলে বুঝতে পারবেন না। এই ভিডিওতে আপনারা সব কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আসুন, তো বেশি কিছু বলবো না, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসুন মন্ত্রের দিকে যাওয়া যাক। তো মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মন্ত্রটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো মন্ত্রটি আপনাদেরকে আমি সর্বপ্রথমে পড়ে শোনাই। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি পড়ে শোনাচ্ছেন, মনোযোগ দিয়ে শুনবেন। মন্ত্রটি হলো, রাম একাকী কুল্লে ফালে অকাকী কাউমে তোর লাগানে মোরা কা সব ফেলিহু অতানে তোর না লাগিলে হামি অতানে মোর তাহে মোহাম্মদি কা থাকিলে তোর হো আচলে আমি নে বন্দি থো ছো ছো ছো। আর একবার আপনাদের সুবিধার্থে মন্ত্রটি পড়েছি, আপনারা ভালোভাবে শুনবেন। রাম একাকী কুল্লে ফালে অকাকী কাউমে তোর লাগনে মোরাকা সব ফেলিহু অতানে তোর না লাগিলে হামি অতানে মোর তাহে মোহাম্মদি কা থাকিলে তোর হে আচলে আমি নে বন্দি থো ছো ছো ছো। তো মন্ত্রটা আপনারা দেখলেন। এটি আপনাদেরকে মন্ত্র দেখে কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু এটি একটি নিষিদ্ধ মন্ত্র, কুফরি কালাম তো আপনারা এইটা দিয়ে অনেক কিছু আপনারা করতে পারবেন। অনেক কিছু নিয়ম আছে, আপনাদেরকে আমি ছোট্ট একটি নিয়ম দেব। এই কাজের এই নিয়মে কোনো মিস হবে না, 101 কাজ গ্যারান্টি হবে। এবং এই মন্ত্র দিয়ে আপনারা বুঝতে পারবেন যে মেয়েটির অন্য কারোর সঙ্গে সম্পর্ক যদি থাকে, তাহলে আপনারা কাজটি হবে, কিন্তু ব্যাঘাত একটা ঘটবে। বা আপনি যদি স্ত্রীকে করেন, স্ত্রী যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলেও আপনারা জানতে পারবেন। এই কাজটি করার সময় অটোমেটিক ধরা পড়ে যাবে। তো আপনারা যখন কাজটি করবেন তখন অটোমেটিক দেখতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। তো এই মন্ত্র দিয়ে অনেক কিছু হয়। তো এই মন্ত্রটা প্রয়োগ করলে আপনারা বিভিন্ন ধরনের মনের সন্দেহ, দেখা যাচ্ছে যে একজনের স্ত্রী ঠিক মতো স্বামীর সঙ্গে সময় মেনটেন করছে না বা সময় দিচ্ছে না, অবহেলা করছে, সেই স্ত্রীকে যখন আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করবেন, তখন অটোমেটিক দেখতে পারবেন যে হ্যাঁ, সত্যি অন্য কারো যদি অবহেলা করেন, দেখবেন কিছু ঝগড়া বা গণ্ডগোল, মারামারি, কথা কাটাকাটির জন্য কেউ কেউ অবহেলা করে, কেউ অন্য সম্পর্কেও জড়ালেও অবহেলা করে। তো এগুলো সব কিছুই আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আসুন বেশি কথা না বলে নিয়মটি বলি। তো নিয়মটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নিয়ম হলো, মন্ত্রটি শনিবার দিন মুখস্থ করিতে হইবে। যদি কাহারও স্ত্রী স্বামীর কথা না মানে, তবে উপরোক্ত মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার দিন মনে মনে 3 বার পাঠ করিয়া স্ত্রীর পরনের অবস্থায় শাড়ির আঁচলে গিরু দিলে সে স্বামীর জন্য আত্মহারা হইয়া যাবে। যদি তাহার স্ত্রী সতী সাবিত্রী হয়, মানে সতী বলতে সৎ, অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক নাই, এই কথাটাই বলছে, তবে আঁচলে গিরু দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে টলিয়ে পড়বে, মানে শুয়ে যাবে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অজ্ঞান হয়ে যাবে। তবে কোনো ভয়ের কারণ নাই। তৎক্ষণাৎ স্ত্রীর আঁচলের মুঠি মধ্যে ধরিয়া উঠাইয়া কোমরের মধ্যে আস্তে লাঠি মারলেই ভালো হয়ে যাবে। লাথি মারতে হবে, পা দিয়ে লাথি মারতে হবে। তো এই জায়গাটা আপনারা দেখতে পারলেন। তো আপনারা এটা সেম নিয়মে কোনো মেয়ের সঙ্গেও করতে পারেন, বা আমি তো বলবো এটা
স্বামী স্ত্রীর মধ্যেই সবথেকে বেটার, কেননা একটি মেয়ের ব্যাঘাত ঘটতে পারে। তো আপনারা কাজ করুন, অবশ্যই অনুমতি নিয়ে কাজটি করবেন, ইনশাআল্লাহ হবে।